আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের খামারে নতুন যে কোয়েল পাখিগুলো নিয়ে আসছিলাম সেগুলো থেকে 44 দিনে ডিম পেলাম। কোয়েল পাখি সাধারণত 45 দিন বয়স হলে তারপর থেকে ডিম দেওয়া শুরু করে। অনেকের খামারে আবার কোয়েল পাখি 35 থেকে 40 দিনেও ডিম দেওয়া শুরু করে, আমরা শুনেছি আর কি। কিন্তু আমাদের খামারে আমরা কখনো এত অল্প দিনে ডিম পাইনি। আমরা যখন আমাদের খামারে প্রথমবার 300 পিস জিরো বাচ্চা নিয়ে আসছিলাম কোয়েল পাখির, অর্থাৎ একদিন বয়সের বাচ্চা, সেগুলোকে আমাদের খামারে নিয়ে আসার পর ওদের সমান 45 দিন পালন করার পর ওরা ডিম দিতে শুরু করছিল। এবং দ্বিতীয়বারের মতো আমরা যখন অল্প কিছু 30 দিন বয়সী কোয়েল পাখি আমাদের খামারে নিয়ে আসি, খামারে এনে 14 দিন পালন করার পর ওরা ডিম দিতে শুরু করছে। যাই হোক, আমরা যতটুকু জানি কোয়েল পাখি সাধারণত 45 দিন বয়স হওয়ার পর থেকেই ডিম দেওয়া শুরু করে। এখন কেউ যদি বলে যে 35 দিন বয়সে ওদের কোয়েল পাখি ডিম দিছে, এটা বিশ্বাস করার যোগ্য না, সেটাও বলবো না। 35 দিন বয়সে কোয়েল পাখি ডিম দিতেই পারে, কিন্তু ফুল প্রোটেকশনে আসতে একটু সময় বেশি লাগবে এবং 35 দিনে ডিমে আনতে গেলে অবশ্যই ওষুধ প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা আমাদের খামারের কোয়েল পাখির জন্য তেমন কোনো ওষুধ ব্যবহার করি না। ওদেরকে রোগমুক্ত রাখতে যে ওষুধগুলো প্রয়োজন সেগুলো ছাড়া আমরা অন্য কোনো ওষুধ ব্যবহার করি না। আর কোয়েল পাখি পালন করে আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা যতটুকু জানি, কোয়েল পাখি পালনে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না। আর ডিমের পাখির জন্য যদিও অল্প কিছু ওষুধ ব্যবহার করা লাগে, সেগুলোতে তেমন পরিমাণে খরচও পড়ে না। যাই হোক, অনেকেই কোয়েল পাখির খামার শুরু করতে চান এবং আমাদের কাছে অনেকেই কমেন্টে জানতে চান যে কোয়েল পাখি পালন করে কি আসলেই লাভবান হওয়া যায় কিনা। কমেন্টে সব কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে, কোয়েল পাখির খামার দিয়ে যদি লাভবান নাই হওয়া যাইতো তাহলে সারা দেশে এত পরিমাণে কোয়েল পাখির খামার টিকে থাকতো না এবং আমরা নিজেরাও হয়তো আমাদের খামার এত বড় করার চিন্তা করতাম না কখনোই। কিন্তু কোয়েল পাখির খামার করে সবাই লাভবান হচ্ছে, এই লোভে পরে কখনোই খামার করার চিন্তা করা যাবে না। খামার দেওয়ার বিষয়ে যদি আমার কাছ থেকে জানতে চান, আমি সর্বপ্রথম বলবো আপনি নিজে পরিশ্রম করতে পারবেন কিনা। আপনার খামারের সকল কাজ আপনি নিজেই করতে হবে এবং আপনার খামার বড় হওয়ার পরেও আপনি যদি কাজের জন্য লোক নেন, সেখানেও আপনাকে সবসময় উপস্থিত থাকতে হবে। নিজের কঠোর পরিশ্রম ছাড়া একটি খামার টিকিয়ে রাখা কখনোই সম্ভব না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।